হ্যালো, স্মার্ট সেভিংসের সবাইকে স্বাগতম। থাম্বনেল দেখে আমরা বুঝতে পেরেছি কিভাবে 20 টাকা খরচ করে আমরা হলুদ প্রোগ্রামে পড়ার জন্য গয়না বানিয়ে নিতে পারি। আমি খেয়াল করেছি অনেক সময় কাজিন, ফ্রেন্ডস অথবা পাড়া প্রতিবেশীদের বিয়ের গায়ে হলুদ প্রোগ্রামে আমরা গয়না পরার জন্য 200-300 টাকা খরচ করে গয়না কিনি এবং সেগুলো 1-2বারের বেশি পরা হয় না, পরেই থাকে। তো আমার মাথায় বুদ্ধি এলো কীভাবে 20-25 টাকা খরচ করে আমরা সেই গয়নাগুলো নিজেই বানিয়ে নিতে পারি। তো চলুন দেখি। প্রথমে আমি হলুদ কালার ক্লেটাকে 5টা অংশে গুলো করে নেব। প্রথম একটা হচ্ছে গলার সেটের জন্য, তারপরে 2টা হচ্ছে কানের দুলের জন্য, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের আংটির জন্য এবং লাস্টের একটা হচ্ছে আমাদের টিকলির জন্য। তো সেই মসৃণ করা গোল গোলটিকে আমি ক্লের সাথে থাকা কাটে দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। মসৃণ থাকার থেকে এই ডিজাইনটা দেখতে বেশি ভালো লাগে তাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মাঝখানটাকে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা একটু নোটিস করলে বুঝতে পারবেন। এভাবে করে আমি 5টাকে এভাবে একটু ডিজাইন করে নিলাম। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো হয়ে গেছে। এখন হচ্ছে আমি বেগুনি কালারটা দিয়ে যেহেতু ফুলের পাপড়িগুলো করব, তো বেগুনি কালার ক্লেটাকে প্রথমে একটু চটকে নিয়ে তারপরে ছোট ছোট অংশে ভাগ করে দেখুন হাতের মধ্যে হালকা একটু গোল করে তারপরে হচ্ছে লম্বা একটা চাপ দিয়ে করে নিচ্ছি। আর ক্লেতে থাকা কাঠিটা দিয়ে মাঝখানে একটা দাগ টেনে নিচ্ছি, এতে পাপড়িগুলো দেখতে সুন্দর হচ্ছে। দেখুন এভাবেই করে আমার অনেকগুলো পাপড়ি তৈরি করে নিতে হবে, কারণ আমার 5টা ফুল তৈরি করতে হবে। দেখুন আমি এতগুলো পাপড়ি তৈরি করে নিয়েছি অলরেডি। আপনারা দেখে ভয় পাবেন না যে অনেক সময় লাগবে, আসলে অতটাও সময় লাগে না। তারপরে হচ্ছে আমি হলুদ ক্লের মধ্যে পাপড়িগুলো দিয়ে দিয়ে একটা ফুল তৈরি করে নিয়েছি। প্রথমে আমরা একটা একটা করে পাপড়ি দেবো, তারপরে পরের স্টেপে হচ্ছে ফাঁকা ফাঁকা যে অংশগুলো থাকবে সেগুলোর মধ্যে পাপড়ি দিয়ে দিতে হবে। এভাবে করে আমাদের একটা ভরাট ফুল তৈরি হয়ে যাবে। দেখুন আমি কিভাবে লাগাচ্ছি, ফলো করুন। দেখুন এভাবে ফুলগুলো লাগানোর পরে আমিও হচ্ছে ফুলটাকে একটু উল্টো করে দেখলাম যে ঠিক আছে কিনা। তারপর মনে হলো যে না, 2টা অংশে একটু ফাঁকা আছে। 2টা অংশে ফাঁকা ভরাট করার জন্য আমি আরও 2-3টা ফুলের পাপড়ি এক্সট্রা অ্যাড করে নিয়েছি, এতে করে ফুলটা ভরাট হয়ে গেল। দেখুন কি সুন্দর হলো। এভাবে আমি 5টা ফুল তৈরি করে নেব। দেখুন সবগুলো বানানো তো এত বড় ভিডিও করা সম্ভব নয়, তাই আমি একটা করে দেখিয়ে দিলাম। বাকিগুলো আপনারা বুঝতেই পারছেন একইভাবে করেছি। তো প্রথমে আমি একটা রিং বেস নিয়েছি, সেটার মধ্যে একটা ফুল দিয়ে দিলাম, তৈরি হয়ে গেল সুন্দর একটা আংটি। তারপরেই হচ্ছে আমরা হচ্ছে বাকি যে 4টা আছে তার মধ্যে 2টা দিয়ে আমরা হচ্ছে কানের রিং বানাবো, কানের দুল বা রিং যাই বলেন সেটা বানাবো। এই দেখুন আপনারা হয়তো ভাবতে পারেন যে এখানে তো অনেক কিছু না, একটা রিং বেস কিনতে আপনার সর্বোচ্চ 4 থেকে 5 টাকা লাগবে। আর কানের দুলের জন্য যে আমরা বেসটা ইউজ করেছি সেটা একটা 1 টাকা করে, তো 2 টাকা হলো। আর ক্লে তো আমরা জানি যে 40 টাকা প্যাকেট পাওয়া যায়, বা আলাদা কিনলে আপনারা 5 টাকা করে 10 টাকায় 2টা কিনতে পারবেন। দেখুন কানের দুলটা হয়ে গেল। এখন একটা বাকি রয়েছে, সেটাতে আমরা টিকলি বানাবো। টিকলির জন্য যে আমি লম্বা বল রিংটা নিয়েছি, মানে চেইনের মতো নিয়েছি, সেটা হচ্ছে আমরা গজ হিসাবে কিনেছি। এতটুকুর দাম 3 টাকার বেশি হবে না। আমার টোটাল খরচটা কিন্তু 20 টাকার মধ্যে, আমি বারবার বলে দিয়েছি। এরপরে দেখুন আমরা হচ্ছে তারের মাধ্যমে গলার সেটটাকে হচ্ছে সেট করে নেব। তো কীভাবে কী করলে ভালো হয় আমি বারবার ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছি না। তারপর আমি ঠিক করলাম যে এভাবে দিব, এতে করে আমার পড়তে সুবিধা হবে। আমি 2 পাশে একটু গোল গোল রেখে মাঝখানে এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়েছি যাতে ছুটে না যায়। তারপরে হচ্ছে গলার বেসটার সাথে অ্যাড করে দিলাম। সেটার মধ্যে যে আঠাটা লেগেছিলো সেটা আমার জন্য এনাফ মনে হচ্ছিল না, তাই আমি উপর থেকে আর একটু আঠা দিয়ে দিলাম এক্সট্রা করে। তারপর আঠা দেওয়ার পরে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল আঠাটা সাদা সাদা হয়ে যাচ্ছে। আসলে এর আগে আমি গয়না বানিয়েছি, তবে এই আঠাটা আমি ইউজ করিনি, অন্য আঠা ইউজ করেছিলাম, তাই জন্য আমার বুঝতে একটু অসুবিধা হয়েছিল। তাই জন্য আমি একটু ক্লে দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, এতে করে সাদা অংশটা কম দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে আমার যেহেতু ফুলটা বেগুনি আর হলুদের মধ্যে, তাই আমি টার্সেল অ্যাড করার জন্য হলুদ আর বেগুনি কালারের ক্লেটাকে ছোটো ছোটো কয়েকটা অংশ গোল করে নিলাম, এতে করে টার্সেলটা একটু ভরাট দেখাবে।
দেখুন আমি এভাবে হচ্ছে ক্লেটা একটু নরম থাকতে থাকতে টার্সেলের মধ্যে অ্যাড করে নিয়েছি। আর টার্সেলটা হচ্ছে আমার এই গয়নার একটা গয়নার থেকে ছুটিয়ে নিয়েছি। ইউজ করার পরে এটা তো আর 1-2বারের বেশি ইউজ করবো না, কারণ একই গয়না আমরা আর কত পরি। এই ধরনের ফুলের গয়নাগুলো সাধারণত আমরা একবারই পরি। তো যাই হোক, টার্সেলটা আমার যখন আবার প্রয়োজন হবে আমি এই হচ্ছে ক্লেটা ছুটিয়ে দেবো। তখন ক্লেটা অবশ্যই শুকিয়ে যাবে আর সেটা ফোমের মতো হয়ে যাবে। ফোমের মতো ক্লেগুলো আপনারা নর্মালি টান দিলে বা হচ্ছে ভেঙে নিলেই আপনার টার্সেল আপনি আবার ফিরে পাবেন। আপাতত আমি এটা রেডি করছি, তাই আমি আমার একটা গলার সেটের টার্সেলটা অ্যাড করে দিয়েছি। দেখুন এভাবে টার্সেলগুলো অ্যাড করার পরে টার্সেলটা কত সুন্দর হচ্ছে। দেখুন আমার টার্সেলের মধ্যে বল লাগানো কমপ্লিট। এখন আমি হচ্ছে এটা গয়নার মধ্যে লাগিয়ে নেব। শেষ, আমার গয়না রেডি। আমারটা একটু দূরে দূরে হয়ে গেছে, আপনারা চাইলে আর একটু। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা ভিডিও নিয়ে কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো এখানেই, টাটা।